আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে কামিজের ফুল ড্রয়িং এবং সেলাইয়ের আরও একটি নতুন ভিডিও শেয়ার করব। তো এখানে আমি বডির মাপ অনুযায়ী কামিজের গলা এবং বডির চারপাশ অফ ক্যামেরায় ড্রয়িং করে নিয়েছি। তো প্রথমে আমি কামিজের গলার মাঝখান থেকে ফুলটি ড্রয়িং করব। তো প্রথমে আমি একটি লম্বা ডাল এঁকে নিচ্ছি। তো এই ডালের সাইডে ছোট ছোট করে কিছু পাতা এঁকে নিতে হবে। তো এই পাতাগুলো আপনারা কিছুটা ডিস্টেন্স বজায় রেখে এঁকে নেবেন, আর পাতাগুলো ছোট ছোট করে এঁকে নেবেন। আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য এখানে চকের সাহায্যে ফুলটি এঁকে নিচ্ছি। আপনারা অবশ্যই রুলের সাহায্যে আপনাদের কামিজের কাপড়ে ফুলটি তুলে নেবেন। কখনোই কলম ব্যবহার করবেন না, কারণ কলমের দাগ কাপড় থেকে কখনোই ওঠানো যায় না। তো দেখুন আমি ছোট ছোট করে পাতাগুলো এঁকে নিলাম। তো আমি এই সাইডে আরও একটি লম্বা করে ডাল এঁকে নিলাম। তো এই ডালের চারপাশেও একই সমান করে পাতাগুলো এঁকে নিতে হবে। তো এটা খুবই সহজ, আপনারা এর আগে যারা কোনোদিনও কামিজে ফুল তুলেননি তারাও কিন্তু খুব সহজে এটা এঁকে নিতে পারবেন। আর আপনারা চেষ্টা করবেন পাতাগুলো ছোট ছোট করে এবং সমানভাবে আঁকার জন্য। আর এই পাতাগুলো আপনারা যে কোনোভাবে সেলাই করে নিতে পারেন, খেজুর ভরাট বা ভরাট সেলাই যে কোনোটাই করে নিতে পারেন। তো আমার চ্যানেলে কিন্তু কামিজের ফুল আঁকা এবং সেলাই করার আরও অনেকগুলো ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখে আপনারা এই পাতাগুলো সেলাইয়ের নিয়মটাও শিখে নিতে পারেন। তো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আমার ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন, এবং আপনি আমার চ্যানেলে একেবারে নতুন দর্শক হলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দিবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে সেই ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যান। তো দেখুন আমি পর্যায়ক্রমে ডালগুলোকে কাপড়ের মাপ অনুযায়ী ছোট করে নিচ্ছি। তো এভাবে শেষ পর্যন্ত ডাল এবং পাতা খুব ছোট ছোট করে এঁকে নিতে হবে। তো আপনারা চাইলে এই সাইডেও একইভাবে এঁকে নিতে পারেন। তো আমার এক সাইডে ভালো লাগছে। তো এবার আমি কামিজের নিচের অংশটিতে ফুলটা এঁকে নেব। তো গলার ফুলের সাথে মিল রেখে কিন্তু নিচের কাপড়েও ফুলটি এঁকে নিতে হবে। তো এখানেও আমি একটু লম্বা ডাল এঁকে নিয়ে তারপরে ডালের চারপাশে ছোট ছোট করে পাতা এঁকে নিচ্ছি। যারা এর আগে কোনোদিনও কামিজে হাতের কাজ করেননি তাদের জন্য আজকের ভিডিওটি অনেক সহজ হতে চলেছে, কারণ এই ফুলটি আঁকা এবং সেলাই করা দুটোই অনেক সহজ, যা নতুনরা শুধুমাত্র একবার দেখলেই শিখে নিতে পারবেন। তো একইভাবে এর পাশের ডালটিও আমি এঁকে নিচ্ছি। তো এই ডালটি আগের ডালের চাইতে কিছুটা ছোট করে এঁকে নিতে হবে, অর্থাৎ আগের ডালটির চাইতে এই ডালটি লম্বায় কিছুটা ছোট থাকবে। তো দেখুন আমি এই ডালের চারপাশেও ছোট ছোট করে পাতা এঁকে নিচ্ছি। তো বডির মাপ অনুযায়ী কিভাবে কামিজের গলা এবং চারপাশ ড্রয়িং করতে হয় সে বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। আমি এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নেবেন, যেন খুব সহজে আপনাদের বডির মাপ অনুযায়ী আপনারা কামিজের কাপড়টা বের করে নিতে পারেন। তো একইভাবে এই সাইডের সবগুলো ডাল ও পাতা এঁকে নিতে হবে, এবং অবশ্যই আগের ডালের চাইতে তার পরের ডালটি উচ্চতায় কিছুটা কম রাখতে হবে। দেখুন সম্পূর্ণ কামিজটি ড্রয়িং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এই কামিজের যে কোনো একটি পাতা এবং ডাল আপনাদেরকে সেলাই করে দেখাবো। আপনারা ঠিক একই নিয়ম অনুযায়ী সবগুলো পাতা ও ডাল সেলাই করে নিতে পারেন। আমি সব ফুলের সেলাইয়ের ভিডিও আসলে দিতে চাই না, কারণ অনেক আপুরাই আছেন যারা শুধুমাত্র ড্রয়িং দেখতে পছন্দ করেন, সেলাইয়ের ভিডিও দিলে তারা খুব একটা দেখেন না। এই কারণে আমি শুধুমাত্র ড্রয়িংয়ের ভিডিও আপলোড করি। তো আবার অনেকে আছেন যারা সেলাইয়ের ভিডিও দেখতে চায়, তো তাদের জন্য আজকে আমি সেলাইটিও করে দেখালাম।
দেখুন সম্পূর্ণ পাতাটি সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এই ফুলের ডালটি আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো আপনারা এই একই নিয়মে এই ফুলের বাকি পাতাগুলোকেও সেলাই করে নেবেন এবং ডালগুলো এই একই নিয়মে সেলাই হবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে পাতাতে অন্যরকমভাবেও সেলাই করে নিতে পারেন। তো এইভাবে করে সবগুলো পাতা আমি সেলাই করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।